তৃণমূলের বিরুদ্ধে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ সিপিএম কংগ্রেসের, যাকে ঘিরে সমবায় সমিতির নির্বাচনে মনোনয়নের দিনেই রাজনৈতিক পারদ চড়ল এবিএলে। 2020 সালে শেষে এবিএল কোঅপারেটিভ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। এবারের এবিএল সমবায় নির্বাচনের দিন 23শে এপ্রিল। ভোটার রয়েছেন মোট 65 জন, সিট রয়েছে 15। সিপিএম শ্রমিক সংগঠন C2 এবং কংগ্রেসের শ্রমিক সংগঠনে আসন সমঝোতা করেছিল। বুধ এবং বৃহস্পতিবার তারই মনোনয়নপত্র দাখিলের দিন। প্রথম দিনেই যৌথভাবে C2 আর আইএনটিটিউসি মনোনয়নপত্রের আবেদনপত্র তুলতে গিয়েই বাধার মুখে পড়ে বলে অভিযোগ। ফিরিয়ে দেওয়া হয় তাদের। এবিএল কারখানা বাম শ্রমিক সংগঠন C2-র সাধারণ সম্পাদক নবারুণ দের অভিযোগ, মনোনয়নপত্র দাখিল করতে দেয়া হয়নি তাদের। বহিরাগত নিয়ে এসেছে শাসক দল। এখন 65 জন ভোটারের এই নির্বাচনে কত লোক এসছে না এসছে এটা তো আপনারা দেখছেন। আমরা পিসফুলি, যেহেতু এবিএলের পরিবেশ কখনো হচ্ছে যে পিসকে ধ্বংস করেনি, সেই কারণে আমরা পিসফুলি 2 জেনারেল সেক্রেটারি গেছিলাম আমাদের রেকগনাইজড ট্রেড ইউনিয়ন থেকে যারা ক্যান্ডিডেট হয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের যতজন আমাদের সঙ্গে আছে, যে 25 জন, সেই 25 জনই হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়ি, তারাই ভোটার। এখন এই পার্মানেন্ট এমপ্লয়ি যারা ভোটার, তাদেরকে নিয়েই আমরা এসেছিলাম। যে যা ঐতিহ্য, গতবার এখানে নির্বাচন হয়েছে, আমরা জিতেছিলাম, এই বছরে এই অবস্থা। যারা বহিরাগত এসছে বা হচ্ছে যে ওভারঅল যা আছে, বন্ধুরা যারা আছেন দেখতে পাচ্ছেন, এখন গোটা রাজ্যে এটা চলছে। কি বলছে বহিরাগতরা এসে? কি ওরা এসে বলছে এখানে জায়গা ফাঁকা করে দিতে হবে, আমাদের রানিং এমপ্লয়ি অন ডিউটি ড্রেসে আছে, ফাঁকা করে দিতে হবে। ফাঁকা করে আমরা তো এখানে পিস ধ্বংস করতে আসছি না, এটা তো সম্ভব না। এটাতে ডিএসপি নির্বাচন, মহিলা কোঅপারেটিভ নির্বাচন, রাজ্যের বিভিন্ন কোঅপারেটিভ নির্বাচন কী হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা শুধু আপনাদের মাধ্যমে মানুষকে বলবো যে এই পরিস্থিতি, এটা আপনারা যেভাবেই নেবেন। আমরা পিস ধ্বংস করে, ঝুট ঝামেলা করে, মারপিট রাজনীতি করে এখানে এটা করতে আসুন। এটা যাদের নির্বাচন, যারা এমপ্লয়ি, তারা ভোটার, তাদেরকে নিয়ে এসছে। তারা করছে মানে এখানে তো আপনারা জানেন শাসক দলই আছে যারা এই ঘটনা ঘটাচ্ছে না। মনোনয়ন দাখিল করার জন্যই তো আমরা এসেছিলাম। আবার কালকে ডেট আছে, আমরা আজকেও নিশ্চিতভাবে এখান থেকে আমরা প্রশাসনের কাছে যাব। তারপরে প্রশাসনের যে জায়গাতে আমাদের কথা বলা আছে আমরা তুলতে পারলেন। না, টোটাল 15টা সিট আছে। কি বললো নমিনেশন তুলতে যাওয়ার জন্য মানে নমিনেশন তুলতে দেবেই না। সিপিএম বহিরাগতদের নিয়ে এসে অশান্তির বাতাবরণ ছড়ানোর চেষ্টা করছে বলেই অভিযোগ তুলছেন প্রশাসক মণ্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা দীপঙ্কর লাহা। তিনি বলেন, বিগত নির্বাচনেও বোর্ড গঠন করেছিল তৃণমূল, এবারেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বোর্ড গঠন করবে তৃণমূল। সিপিএম বহিরাগতদের নিয়ে এসেছে। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন তিনি। ওরা মানে শান্তিপূর্ণ একটা পরিবেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন নিশ্চয়ই ক্যামেরা ঘুরালে দেখতে পাবেন শান্তিপূর্ণভাবে হচ্ছে, কোনো অশান্তি নেই। ওরা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বহিরাগত এনেছিল, আমরা তাদেরকে বলে দিলাম ভালোভাবে যেখান থেকে চলে যাও। তারা বেরিয়ে গেছে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং গতবারেও যেমন তৃণমূল জয়ী হয়েছিল সবকটা আসনে, এবারেও তৃণমূল। ওরাও কিন্তু পাল্টা বলছে যে প্রচুর বহিরাগত তৃণমূলের এসছে চারিদিকে। সব ভুল কথা। যারা আমাদের বিএল এর স্টাফ তারাই এসছে, হ্যাঁ, এর বাইরে কেউ এখানে নেই। যেহেতু আমি এখানকার ব্যক্তিগতভাবে একটু ওদের সাথে থাকি সবসময়, আমি যখনই খবর পেলাম যে ওরা বহিরাগত ঢুকাচ্ছে, আমি এলাম দেখতে এবং তাদেরকে বলে দেওয়া হলো চলে। হ্যাঁ, প্রশাসন তো অবশ্যই আছে, এখানে উপস্থিত আছে। হ্যাঁ, প্রশাসন সক্রিয় আছে, দেখছে, সবই অবজারভেশন করছে। সমবায় সমিতির ম্যানেজার রহমান আলীর দাবি, এখনো পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেননি কেউই। শান্তিপূর্ণ রয়েছে অবস্থা। কোঅপারেটিভের নাম হলো এবিএল এমপ্লয়ি জেনারেল কোঅপারেটিভ সোসাইটি। এখনও পর্যন্ত আমরা নমিনেশন পেপার নিয়ে বসে আছি, এখনও কোনো নমিনেশন ফর্ম কেউ নেয়নি, কোনো রাজনৈতিক দল এখনও নেয়নি। তবে আমাদের চারিদিকে কিন্তু খুব পিসফুল আছে, কোনো অসুবিধা নাই, কোনো গণ্ডগোলও নাই। বাইরে তো কি হচ্ছে এইটা বলতে পারবো না, তার কারণ হলো যে আমরা তো ভেতরে আছি, আমাদের এই সারাউন্ডিংয়ে কোনো গণ্ডগোল হয়নি। প্রশাসন থেকে যথেষ্ট ওনারা আমাদেরকে ফোর্স পাঠিয়েছেন, ওনারাও আছেন এখানে, এই পর্যন্ত আর কি। আর এইখানে আমাদের এইখানে 15টা সিট আছে। আজকে নমিনেশন দেওয়া হবে 11টা থেকে 1টা পর্যন্ত। কালকেও আছে 11টা থেকে আপনার 1:30টা পর্যন্ত। ভোট হচ্ছে 23শে এপ্রিল। ভোটার হচ্ছে 168 জন।
সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।